নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। আজকে সকাল, সকাল একদম বেরিয়ে পড়েছি সুইজারল্যান্ড ট্রিপে। আজকে যাওয়া হচ্ছে একটা চকোলেট ফ্যাক্টরিতে। অবশ্যই বাচ্চাদের বায়না। যবে থেকে সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান হয়েছে তবে থেকে বাচ্চারাও সেই বায়না করতেই শুরু করেছে, ওখানে একটা চকোলেট ফ্যাক্টরি আছে, আমাদের অবশ্যই যেতে হবে। আর এসে দেখুন সামনেই একটা চকোলেটের ফাউন্টেন আছে, বাচ্চাগুলো ওখানেই আটকে গেছে। ওখান থেকে আর কোথাও সরছে না। সবাই একটা করে ছবি তুললো এখানে, আমরাও তুলেছি। বাকিরা যে তুলবে বাচ্চাদেরকে ওখান থেকে সরিয়েই নেওয়া যাচ্ছে না। আর সত্যি দেখতে বেশ ভালোই লাগছে। এটা কিন্তু একদম সত্যিই চকলেট জানেন। আর ভেতরে প্রবেশ করার জন্য ভাবছিলাম যে টিকিট হয়তো পাওয়া যাবে না, আগে থেকে আমরা টিকিট বুক করিনি। যাক, আজকে একটু লাকি হয়ে গেছি মনে হচ্ছে, টিকিট পাওয়া গেছে। সামনে একটা লিন্ট শপ আছে, ওখানে যারাই যাচ্ছে তাদেরকে একটা করে চকলেট দিচ্ছে। আমরাও ভেতরে এলাম একটা করে চকলেট হাতে নিয়ে। হাতে পাওয়ার সাথে সাথেই বাচ্চারা সঙ্গে, সঙ্গে সেটা মুখে। হাতে অবশ্যই সেটা থাকবে না। ভেতরে আশপাশটা একটু চকলেট, এখানে চকলেট কিনেই খেতে হবে। এই পোস্টটা দেখার পর মনে হলো আমাদের সবাইকে এরকম করেই একটা দাঁড়িয়ে ছবি তুলতে হবে। এই শপটিতে চকলেট আমাদের কিনেই নিতে হবে। চকলেটের বক্সগুলো দেখুন কি সুন্দর দেখতে। কী জানি, আমার ওই ভেতরের জিনিসটার থেকে এই বক্সগুলোর ওপর বেশি লোভ লাগছে। ওর মধ্যে মনে হচ্ছে একটু চা পাতা, চিনি এ ধরনের রাখলে খুব ভালো লাগবে দেখতে। আর এখন ভেতরে যাওয়ার জন্য হাতে করে একটা ফোনের মতো পেয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি আপনার ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে দেবে। যে ল্যাঙ্গুয়েজে শুনতে আপনি প্রেফার করবেন সেখানে টাচ করলে, এই যে আমি যেমন ইংলিশটা বুঝতে পারবো তার জন্য ওটায় টাচ করলাম আর আমাকে ট্রান্সলেট করতে থাকবে। এটা হচ্ছে কাকাও ট্রি, যেটা থেকে আপনার চকলেট তৈরি হয়। ওই ট্রান্সলেটরটা আমি বন্ধই করে দিয়েছি। কত আর শুনবো, আর ভাল লাগছে না। মূলত এটা আপনার বাচ্চাদের জন্য সত্যিই খুব ভালো। ওদের একটা ফান, ওদের ভালো লাগবে কীভাবে চকলেট তৈরি হয়। এখানে একটা গেম মতো রেখেছে, ওরা চকলেট তৈরিও করতে পারবে। যেমন ধরুন অনিশও এখানে করছে, তো অনিশের ভালো লাগছে। আমাদের কি বলুন তো, সুইজারল্যান্ডে এসে এই বদ্ধ একটা ঘরের মধ্যে খুব একটা ভালো লাগছে না সত্যি কথা বলতে। মনে হচ্ছে যেন বাইরে যাই, প্রাকৃতিক সৌন্দর্য দেখি, কোনো লেকের ধারে বসি। কিন্তু এই বাচ্চাদের বায়নার জন্যই এখানে আসা। আর এখানে চকলেট আপনি যত ইচ্ছা ততই খেতে পারবেন, একরকম ফ্রি। ফ্রি নয়, টিকিট কেটেই আমাদের এখানে আসতে হয়েছিল। কিন্তু ওই আর কি, এখানে হোয়াইট চকলেট আছে, ডার্ক চকলেট আছে, যার যেরকম ইচ্ছা সে সেরকম চকলেট খেতে পারবে, যত ইচ্ছা খেতে পারবে। তার জন্য স্পুন রাখা আছে, টিস্যু রাখা আছে। চকলেটটা কিন্তু একটু ওয়ার্ম আছে, যার জন্য আরও বেশি টেস্টি লাগছে। তবে খুব বেশি খাওয়া যাচ্ছে না, একটুতেই মুখটা মরে যাচ্ছে। যা, হাতটা পাততেই চকলেটটা পুড়ে গেল নিচে। দেখুন একটা পেয়েছি, তাও আবার ডার্ক চকলেট। একদম ভালো লাগে না আমার, একটু তেতো তেতো হয়, ভাল লাগে না। এই ঘরটা থেকে বেরিয়ে দেখলাম আর একটা ঘর। এই যে চারিদিকটা অন্ধকার করে রেখেছে, এখান থেকে বেরিয়ে তখন দেখছি আর একটা লম্বা কিউ রেখেছে। এখানে সব রকমের চকলেট একটা দুটো করে নেওয়া যেতে পারে টেস্টের জন্য। এই যে লিন্ডের চকলেট, তো আমরাও কিছু চকলেট নিলাম। একদম লাস্টের দিকে জলের ব্যবস্থাও করেছে এরা। এতগুলো চকলেট খাওয়ার পর তো জল তেষ্টা পাবেই। আর এখানে চারপাশটা এত সুন্দর, তার উপরে আজকে ওয়েদারটা দুর্দান্ত দিয়েছে। আজকে না গরম না ঠান্ডা। আগের দিন খুব বেশি গরম হয়ে গেছিলো। আর এদিকে এর কাণ্ড দেখুন, সারাটা দিন যা ইচ্ছা তাই খাচ্ছে। ও তো ভ্যাকেশনে এসছে। আর আজকে আমরা খাবার দাবার নিয়ে এসেছি সাথে করে। একটা গাছের তলায় বসে খাওয়া দাওয়াটা দুপুরে করে নেবো। এদিকে হঠাৎ করে এত সুন্দর জায়গা দেখে মনে হলো একটু রিল বানাই। তো একটা রিলও বানিয়ে ফেললাম। রাস্তায় হঠাৎ করে গাড়ি একটা পাশে দাঁড় করিয়ে এই জায়গাটা একটু দাঁড়ালাম। চারপাশটা ভিডিওতে কতটা ভালো আসছে জানি না, কিন্তু সামনেখানে অসাধারণ লাগছিল দেখতে। এখানে একটু ফটো ফটো তোলা হলো। সুইজারল্যান্ডে এসে আমরা মনে হচ্ছে সবাই কাজল আর শাহরুখ খানই হয়ে গেছি। ওই যে ডিডিএলজের রাস্তাটা দেখুন, দূরে ওই পাহাড় কি সুন্দর লাগছে। আমি আগে কোনোদিন পাহাড় দেখিনি, সমুদ্র দেখেছিলাম, পাহাড়টা কোনোদিন দেখা হয়ে ওঠেনি। তাই কখনো বুঝতেই পারতাম না পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে। কিন্তু এখন মনে হচ্ছে যেন পাহাড়টাই বেশি ভালো লাগে। হঠাৎ করে আমাদের একটা বন্ধু ও বলল যে একটা জায়গা পেয়েছে ভারী সুন্দর, ওখানে ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছে। আমরাও চলে এলাম। সত্যি অসাধারণ জায়গাটা। ওইখানে একটু ছবি টবি তোলা হলো। যেখানে দাঁড়াচ্ছি, সুইজারল্যান্ডে আপনাদের জায়গা খুঁজতে হবে না, প্রত্যেকটা জায়গা সুন্দর। যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকটাই সুন্দর। আর এই সবুজ পাহাড়ের সাথে এই লেকটা অপূর্ব লাগছে, অপূর্ব। আপনাদের বলে বোঝাতে পারবো না। এইরকম জায়গাতে এলে মনে হয় যে আর কোথাও যাব না, এই জায়গাতে চুপ করে বসি আর সারাটা দিন এখানে বসে জলের দিকে তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দিই। তবে হ্যাঁ, সুইজারল্যান্ডে এলে একটা জিনিস, খাবার দাবার খুবই এক্সপেন্সিভ বাইরে খেতে গেলে। তো খাবার দাবার একটু বানিয়েই নিয়ে বেরোতে হচ্ছে রাস্তাঘাটে খাওয়ার জন্য আর টুকটাক খাওয়ার জন্য। আর চলুন ভিডিওটাকে এখানেই শেষ করি। ভালো থাকবেন।